নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। দিক নির্ণয়। বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি, কেপি, আরপিএফ দিতে যাচ্ছ, তাদের এই দিক নির্ণয় থেকে এক থেকে দুটো কোশ্চেন কিন্তু দেখতে পাবে। আর আমি আজকের যে ক্লাসটা করাচ্ছি, তাতে তোমরা দেখে নিও যে দিক নির্ণয়ের কোশ্চেনগুলো খুবই সহজে পারবে। আমি প্রত্যেকটা টাইপ বাই টাইপ তোমাদের দেখাবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হবে। দেখবে যে এই একটা ভিডিও তোমাদের দিক নির্ণয়ের যাবতীয় কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে। আর তোমরা যারা ধরো রিজনিং চ্যাপ্টারটাকে সহজ মনে করছো বা প্র্যাকটিস কম করছো, তারা কিন্তু ভুল করছো। কারণ ধরো তোমাদের কাছে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিতে 25টা নম্বর। বন্ধুরা, এই 25টা নম্বর তোমরা যদি খুব ইজি মনে করো, তাহলে কিন্তু তোমরা খুবই ভুল করছো। তাই বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা প্রতিদিন দুই থেকে তিনটা সেট প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। না হলে কিন্তু তোমরা বিপদে পড়বে। কারণ তোমরা যদি এখন না প্র্যাকটিস করো, সেই পরীক্ষার হলে এই 60 মিনিটে 25টা রিজনিং করা খুব টাফ হবে বন্ধুরা। তাই তোমাদের আমি বলি, প্রত্যেক দিন প্রতিদিন 2 থেকে 3টা সেট কিন্তু প্রতিদিন 2 থেকে 3টা সেট দিবে। এতে তোমাদের কি হবে, স্পিড যে আছে সেই স্পিডটা তোমাদের বাড়বে। আর তোমরা যে 60 মিনিটে কিভাবে স্পিডটা বাড়বে সেটাও বুঝতে পারবে। দেখো, 60 মিনিট কিন্তু খুব কম, বুঝতে পেরেছো বন্ধুরা? 60টা মিনিট খুব কম। 60 মিনিটে এই 25 নম্বর রিজনিং আর 25 নম্বর ম্যাথ, 50টা কোশ্চান 50টা কোশ্চান তোমরা যদি রিজনিং খুব ভালো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ডাব্লিউপি ভুলে যাও। মোটা কথায় বলছি, ডাব্লিউপি ভুলে যাও। তাই বলি বন্ধুরা, রিজনিংটা প্রতিদিন 2 থেকে 3টা প্র্যাকটিস সেট করো। সে যেখান থেকে করতে পারো। এখন মার্কেটে অনেক ভালো ভালো বই এসছে, লীলা রয়, আরো অনেক বই আছে, দেখবে সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাছাড়া টেক্সট বুক আছে, অনেকগুলোই আছে। তোমরা কিন্তু এটুকু মনে রাখবে যে আমাদের 2 থেকে 3টে করতে হবে। আর যারা বন্ধুরা আমার সঙ্গে যুক্ত আছো, তাদের আমি বলেছিলাম 25-এ 20+ নাম্বার উঠাবো। 25-এ 20+। আমার মোটামুটি প্রত্যেকটা ছাত্রই যে কোনো পরীক্ষায়, যে কোনো এক্সামে 20 থেকে 25, মানে 20 থেকে 25-এর কাছাকাছি নাম্বারই থাকে। তাই বন্ধুরা, তোমরা আমার উপর বিশ্বাস করে থাকো। দেখবে রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার খুব ধীরে ধীরে বুঝাবো এবং প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেইখানে এসএমএস করতে পারো, বা আমার ফোন নম্বর দেওয়া আছে, সেইখানে ফোন করে জানতে পারো। দেখো বন্ধুরা, আজ আমি দিক নির্ণয়, ডাইরেকশন, দিক নির্ণয় দিক নির্ণয়ের যে সকল কোশ্চেনগুলো হয় সেইগুলো বুঝাবো। বন্ধুরা, দিক নির্ণয় বোঝার আগে আমাদের চারটা দিক ভালো করে দেখো। যদি আমি বলি, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করাবো। এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ।
দেখো বন্ধুরা, আর এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব। তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় তাই আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝাবো। আর যারা বুঝো তাদের কিন্তু ক্লাসটা বোরিং লাগবে। যারা ধরো জানো, এই বিষয়ে জানো, ডাইরেকশন বিষয়ে, তাদের ক্লাসটা বোরিং লাগতে পারে। কিন্তু যারা ধরো জিরো, নিজেকে বুঝতে না পারো যে ডাইরেকশন খুব টাফ লাগে, তাদের জন্য আজ খুব ভালো একটা ভিডিও হচ্ছে। একটা জিনিস খুব ভালো করে দেখাবো, তোমরা দেখে নিও। আর বন্ধুরা, এই যে পিডিএফটা, আজকের ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। আর এখন একটা খাতা নিয়ে বসো, আমার সঙ্গে একটা খাতা নিয়ে বসো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এটা হলো উত্তর দিক আর এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম। এবার অনেক ছেলেদের কনফিউজ হয় বাম ডান নিয়ে, কোন দিকটা বাম দিক কোন দিকটা ডান দিক। দেখো, শুরু করলাম, ধরো এইখান থেকে যদি আমরা শুরু করি, এইখান থেকে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, ছাড়ো ইংলিশ ছাড়ো, দেখো বাংলায় বলি, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। আবার বলি, বাম দিক ডান দিক, এটা হচ্ছে বাম দিক ডান দিক, এটা হচ্ছে বাম দিক ডান দিক। বুঝা গেল? তাহলে বাম ডান কিভাবে বললাম আরেকবার বলি, এখান থেকে শুরু করো, বাম ডান বাম ডান বাম ডান। দেখো এর উল্টো হয়েছে, এটা ডান এদিকেরটা বাম, এদিকেরটা বাম এদিকেরটা ডান, ঠিক অপোজিট হয়েছে। দেখো, বুঝতে পেরেছ? আর আরেকটা জিনিস বলি, বাম ডান তাহলে বুঝে গেছো। এবার দেখো এইখানটা, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোণ হয়েছে? 90 ডিগ্রি। তোমরা ছোটবেলায় দেখেছো 90 ডিগ্রি কোণ এঁকেছো। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 90। তাহলে এই এই যে মাঝে 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 যে লাইনটা গেছে সেটা কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। বন্ধুরা, এটা যদি না জানো তাহলে কিন্তু যেগুলো ডিগ্রির কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু অসুবিধায় পড়বে। তাই প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দেখবে খুবই ভালো লাগবে। দেখো এবার বলি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই এদিকটাও 90 ডিগ্রি, তাহলে এইখানটাও 90 আর এইখানেও 90। তাহলে পুরোটা কত ডিগ্রি হচ্ছে বন্ধুরা? পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে পুরো একটা গোল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। বুঝতে পেরেছ? পুরোটা হয় 360 ডিগ্রি। এবার দেখো, আমি টাইপ বাই টাইপ বুঝাচ্ছি। টাইপ 1, খাতাতে লিখো টাইপ 1। টাইপ 1 একটা কোশ্চেনে আসি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা লিখো যে আপনি উত্তর দিকে যান, মানে আপনি না বললে এখানে বললাম যে রাহুল উত্তর দিকে যায়, উত্তর দিকে যায়, রাহুল উত্তর দিকে যায়, তারপর ডান দিকে ঘুরে। কি বললাম বন্ধুরা? রাহুল উত্তর দিকে যাচ্ছে, তারপর ডান দিকে ঘুরছে, তারপর আবার ডান দিকে ঘুরছে, তারপর বাম দিকে ঘুরছে। তাহলে বলছে রাহুল এখন কোন দিকে মুখোমুখি, বা রাহুলের মুখটি কোন দিকে। দেখো বন্ধুরা, এটা কিভাবে সহজে করবে আরেকবার দেখাচ্ছি, এটা আঁকছি আরেকবার। দেখো, খুব ধীরে ধীরে করাবো, তোমাদের কোনো রকম অসুবিধা হতে দেব না। দেখো, তাহলে রাহুলের প্রথম উত্তর দিকে যাচ্ছে রাহুল, তাহলে উত্তর দেখো কিভাবে করবে, এই কোশ্চেনটা কিভাবে করবে। দেখো রাহুল উত্তর, তাহলে উত্তর কোন দিকটা আমাদের? এইটা হচ্ছে উত্তর।
এবারে রাহুল কোন দিকে ঘুরে? রাহুল ডান দিকে ঘুরে। দেখো বন্ধুরা, আমি যে রিজনিংটি করাচ্ছি অন্য ভিডিও দেখবে একটু চেঞ্জ থাকবে, এটা আমার গ্যারেন্টি। দেখো, প্রথম বললো যে রাহুল ডান দিকে ঘুরে, তাহলে দেখো উত্তরের ডান দিকটা কোন দিকটা? এই দিকটা না এই দিকটা? নিশ্চয়ই এই দিকটা। আমরা ডান একবার ঘোরা মানে 90 ডিগ্রি ঘুরাই দেব। কি বললাম বন্ধুরা? একবার ঘোরা মানে পুরো 90 ডিগ্রি। এতে তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে রাহুল উত্তর দিকে ঘুরে। রাহুল কোন দিকে ঘুরে? রাহুল উত্তর দিকে ছিল, ডান দিকে ঘুরে। এবার তাহলে ওর মুখটা কোথায় হয়ে গেল? যে লাইনটায় টাচ হবে, যেই লাইনটাতে টাচ হবে সেই দিকটাতে ওর মুখ আছে। মনে করবে যে লাইনটার দিকে টাচ হচ্ছে সেই দিকটাতে ওর মুখ। পরের লাইনে বলা হয়েছে যে রাহুল আবার ডান দিকে ঘুরলো। রাহুল আবার ডান দিকে, তাহলে দেখো এটা ওর মুখটা হচ্ছে পূর্ব দিকে, যে লাইনটা টাচ হবে সেই দিকটাতে মুখ। উত্তর থেকে বাম দিকে, এই ডান দিকে ঘোরার পর হয়ে গেছে পূর্ব দিকে। আবার ডান দিকে ঘুরেছে, তাহলে দেখো নিচে আছে। তাহলে আমরা আরেকবার ঘুরাই, আরেকবার 90 ডিগ্রি ঘুরাই দেবো। বুঝতে পেরেছো? তাহলে ডান দিকে ঘুরলো। বন্ধুরা বলো তো এখন মুখ কোন দিকে, কোন লাইনে টাচ হয়েছে? দক্ষিণ। এই দেখো দক্ষিণের লাইনটা টাচ হয়েছে, তাহলে রাহুলের মুখ দক্ষিণ দিকে এখন। এবার আবার বলা হয়েছে রাহুল বাম দিকে ঘুরে, তাহলে বাম দিকে দেখো কোন দিকে? বামটা হচ্ছে এইদিকে, তাহলে নিশ্চয়ই আবার রাহুল বাম দিকে ঘুরে গেছে। তাহলে রাহুলের মুখ এখন কোন দিকে? রাহুলের মুখ হচ্ছে রাহুলের মুখ পূর্ব দিকে। বুঝতে পেরেছ? তুমি বুঝতে পারলে তো? ঠিক আছে, দেখো আর একবার বলি, খুব আস্তে আস্তে বলছি। দেখো, রাহুল প্রথমে উত্তরে ছিল, ডান দিকে ঘুরে, দেখো ডান দিকে ঘুরালাম, একবার ঘোরা মানে 90 ডিগ্রি পুরো ঘুরাবে। তারপর আবার ডান দিকে, তারপর আবার বাম দিকে। বুঝতে পেরেছ? তাহলে রাহুলের মুখ এখন কোন দিকে? পূর্ব দিকে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু অনেকটা সময় নেবে। তোমরা এইভাবে করবে না। তাহলে তোমরা কিভাবে করবে? আমি তোমাদের বলেছি যে শর্ট প্রসেস করাবো। দেখো, প্রত্যেকটা জিনিস শর্ট প্রসেসে করাবো। কিভাবে করবে তাহলে দেখো, কি বলা হয়েছে? রাহুল প্রথম উত্তরে ফেস, তোমরা এই উত্তরে দাগ দিয়ে দিলে। তাহলে প্রথমে কথাই ডান দিক, তারপর আবার ডান দিক, তারপর আবার বাম দিক। তোমরা কি করবে? এই যে ডান আর বাম আমরা কাটবো কি কি? ডান আর বাম, একটা ডান আর একটা বাম দিয়ে কাটলাম। ডান ডান কাটবে না, একটা ডান কাটবে আর একটা বাম কাটবে। তাহলে ডান দিক কাটলাম, বাম দিকে কাটলাম, রইলো কি? ডান দিক। তাহলে একটা জাস্ট ডান দিক রইলো। রাহুলের মুখটা উত্তর দিক ছিল, তাহলে একটা ডান দিক ঘোরা মানে কি? জাস্ট এইখানে। কি বুঝতে পেরেছো তো? এটা খুব সহজে হলো। তাহলে আমরা ওইভাবে ঘুরাবো না, জাস্ট ওটা আমি দেখানোর জন্য এটা করলাম, তোমাদের জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা কিভাবে করলাম বুঝলে? বুঝতে পেরেছো? আর একটা কোশ্চেন বলি, যে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, তাহলে ব্যক্তিটার মুখ উত্তর দিক। প্রথমে সে বাম দিক ঘুরে, তারপর আবার বাম দিক ঘুরে, তারপর আবার বাম দিক ঘুরে, তারপর ডান দিক ঘুরে। শর্টে লিখাচ্ছি, তোমরা পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। দেখো, তাহলে এক ব্যক্তির মুখ উত্তরে, সেই প্রথম উত্তরে রাখলাম একে, উত্তরে, এই উত্তর। তাহলে ব্যক্তিটার মুখ উত্তরে, প্রথমে বাম দিকে ঘুরেছে, তাহলে দেখো উত্তরের বাম নিশ্চয়ই এই দিকটা, উত্তরের বাম এই বাম দিক ঘুরে গেছে। তাহলে এখন ব্যক্তিটার মুখ কোথায়? পশ্চিমে। বন্ধুরা, যেখানে লাইনটা টাচ হবে মুখটা ঠিক সেই দিকেই হবে। দেখো, তাহলে পশ্চিমে। এবার বলা হয়েছে আবার বাম দিকে ঘুরে, তাহলে দেখো বামটা নিচের দিকে আছে, তাহলে একবার আবার বাম দিকে ঘুরে গেল। দেখো এখন মুখ দক্ষিণে। লাইনটা যেখানে টাচ হবে তার মুখ সেখানে। আবার বাম দিক ঘুরে, দেখো বাম দিকটা এই দিকটা আছে, আর একবার ঘোরার মানে 90 ডিগ্রি পুরো ঘুরে দেবে। তাহলে আবার বাম দিক,
তাহলে এখন মুখ কোন দিকে বন্ধুরা? পূর্বতে। এবার আবার ডান দিক, তাহলে পূর্বের ডান দেখো নিচে আছে তো, পূর্বের ডান নিচে, তাহলে এইখান থেকে আবার ডান দিকে ঘুরে চলে এলো। তাহলে কথাই হলো বন্ধুরা পেজটা, তাহলে পেজটা হয়েছে নিশ্চয়ই দক্ষিণে, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ। তাহলে এটা আমরা কিভাবে করব? শর্ট কি বলেছিলাম দেখো, শর্টটা কিভাবে করবে না, বাম আর ডান কাটা যাবে, এই একটা বাম আর এই একটা ডান আর একটা বাম, রইলো কটা? দুটো বাম, আর দুটো বাম মানে কত? 90 90 180 ডিগ্রি। শর্ট করবে, বুঝছে তো? 60 মিনিট 90 90 কত ডিগ্রি? 180। আর 180 হয়ে গেলে বন্ধুরা জাস্ট অপোজিট হয়ে যায়। 180 হলে কত? ছিল উত্তর, হয়ে গেল দক্ষিণ, ছিল উত্তর, হয়ে গেল দক্ষিণ। দুটো বাম মানে কত? 90 ডিগ্রি, একটা তো 90 আর সরি আরেকটা 90, তাহলে কত হয়ে গেছে? 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে অপোজিট, ছিল উত্তর, হয়ে যাবে দক্ষিণ। যদি 180 ডিগ্রি ধরো পশ্চিমে ছিল তাহলে কি হয়ে যাবে? পূর্বে। আর যদি পূর্ব থাকে তাহলে পশ্চিম। 180 ডিগ্রি ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে দেখো এই সেম এইখান থেকে ছিল 180, দুবার বাম হয়েছে, উত্তর। বুঝতে পেরেছ? দেখো আরো একটা কোশ্চেন দেখাই, তাহলে বুঝতে পারবে। লিখো, আমি নিজের থেকে দিচ্ছি যে এক ব্যক্তি, এক খাতাতে লিখো, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে। কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে ব্যক্তিটা পশ্চিম দিকে মুখ করে আছে, প্রথমে বাম দিক ঘুরে, তারপর ডান দিক ঘুরে, বাম দিক ঘুরে, ডান দিক ঘুরে, বাম দিক ঘুরে, ডান দিক ঘুরে। তাহলে ব্যক্তিটির মুখ এখন কোন দিকে? দেখো কিভাবে করবে, লং প্রসেস করো না, তোমরা বলো, আমার উত্তর দেওয়ার আগে বলো। দেখো এই লিখবে উত্তর, আমি এটা বারবার লিখছি কারণ তোমাদের যাতে মাইন্ডে সেট হয়ে যায়। উত্তর এটা হচ্ছে দক্ষিণ, এই দিক পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে এটা হচ্ছে বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক। বুঝতে পেরেছ? এবার দেখো কি করবে না, এগুলো কাটবে। কিভাবে কাটা যায়? বাম আর ডান। তাহলে আমরা লিখি ব্যক্তিটার মুখ পশ্চিম, পশ্চিম, এই পশ্চিম, যে কোনো একটা লাইনে রেখে দেবে, এই লাইনে রেখে দিলাম পশ্চিম, লাইনটাতে রেখে দাও। এর বাম, ডান, এই বাম, এই ডান, এই বাম, এই ডান। তাহলে কি রইলো বন্ধুরা? কি রয়েছে দেখো তো, কিছু রয়েছে? জিরো। কি রয়েছে? জিরো। তাহলে কোন দিক হবে বন্ধুরা যদি জিরো থাকে? বন্ধুরা যদি জিরো থাকে তাহলে যে দিক ছিল সেই দিকটা, তাহলে উত্তর কি হবে? পশ্চিম ছিল, উত্তর পশ্চিম। তাহলে কি ছিল? পশ্চিম, কারণ এখানে দেখো সব কাটা গেছে। যদি সব কাটা যায় তাহলে পশ্চিম ছিল পশ্চিম। দেখো যদি বড় প্রসেসে দেখাই, দেখো ছিল বাম, প্রথমে বাম, তাহলে এই বাম গেছে, তারপর আবার ডান, তাহলে এই দেখো দক্ষিণে ডান এই দিকটা, তাহলে আবার ডান, তারপর আবার বাম, তারপর আবার ডান, তারপর আবার বাম, তারপর আবার ডান, সেই একটা লাইনে ঘোরাফেরি করছে, ঘোরাফেরি করছে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ? যদি জিরো থাকে তাহলে যেখানে শুরু ছিল সেখানে শেষ। এটা টাইপ 1 এর চলছে। দেখো আরেকবার বলি, এক ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে ব্যক্তিটার মুখ দক্ষিণ। এক ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে আছে, প্রথমে বাম দিক ঘুরেছে, তারপর আবার বাম দিক, তারপর ডান দিক, তারপর বাম দিক, তারপর আবার বাম দিক। বলো তো বন্ধুরা, তোমরা নিজেরা করো, দেখো কিভাবে উত্তরটা দাও। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখাবো যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। আর বললাম যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারো। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এই দিকটা হচ্ছে পূর্ব, আর এই দিকটা হচ্ছে পশ্চিম। এবারে বাম ডান তোমাদের মাইন্ডে সেট করবো, তারপরে যাও। দেখো এটা হচ্ছে বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক।
বুঝতে পেরেছো? তাহলে আর বাম ডানে নিয়ে কোশ্চেন করো না। দেখো কোন দিকটা বাম দিক, কোন দিকটা ডান দিক। এবার কি করবে, বাম ডান কাটা যাবে, এই বাম এই ডান, তাহলে কত, এই 90, এই 90 আর এই 90, তাহলে দেখো দুটো 90 কত হয়, 180। তাহলে ওর ফেস ছিল দক্ষিণে, তাহলে দক্ষিণ, এই তো এইখানে দক্ষিণ, দেখো একটা লাইনে রেখে দাও। এইখানে তুমি দাঁড়িয়ে আছো, ধরো তুমি দাঁড়িয়ে আছো, এবার দুবার বাম মানে কত, 90, এই দুবার বাম ঘোরাও, এই দেখো দক্ষিণের বাম তো এই দিকটা তো, তাহলে আমরা দুবার ঘুরাই দিলাম, আবার আরেকবার ডান এই বাম দিকে আছে আরেকবার ঘুরাও, তিনবার ঘুরাই দিলাম। তাহলে এইখান থেকে একবার, এইখান থেকে একবার, এইখান থেকে একবার, তিনবার। বুঝতে পেরেছো? তাহলে তিনবার ঘুরে তুমি কোথায় চলে গেছো, দেখো যেখানে যে লাইনটা টাচ হয়েছে সেখানে চলে গেছো, তাহলে কোথায়, পশ্চিম। তাহলে তোমার মুখ এখন কোন দিকে, পশ্চিম দিকে। বুঝতে পেরেছো? তাহলে এই বাম ডানের কোশ্চেন আমার মনে হয় না যে তোমরা আটকিবে। যদি পরীক্ষার হলে এই বাম ডান দিয়ে কোশ্চেন থাকে, আমার মনে হয় না যে তোমরা আটকিবে। দেখো আরেকটা দেখাই, এক ব্যক্তির মুখ পূর্ব দিকে, পূর্ব দিকে আছে, ঠিক আছে, পূর্ব দিক, ব্যক্তিটার মুখ পূর্ব দিক, প্রথমে সে ডান দিকে ঘুরে, তারপর আবার ডান দিক, তারপর আবার ডান দিক, তারপর বাম দিক, তারপর আবার ডান দিক, তারপর আবার ডান দিক। তাহলে ব্যক্তিটার মুখ এখন কোন দিকে? তোমাদের কোশ্চেনে একটু ভালো করে লেখা থাকবে, তোমরা পড়ে নিও। আর পড়ার পর শুধু কোশ্চেন যখন থাকবে, তো কোশ্চেনে তোমরা শুধু কি দাগ দেবে জানো বন্ধুরা, যেখানে ধরো কোশ্চেনটা লেখা আছে, তোমরা এইভাবে লিখতে যাও না, তোমরা দেখবে বাম ডান, শুধু ওই জাস্ট ওই তলায় দাগ দিবে, বাম ডান তলায় দাগ দেওয়ার পর দেখবে যে বাম কতগুলো আছে ডান কতগুলো আছে, আর কেটে দিবে, আর তারপর তোমরা সেট করে নেবে। এতে তোমরা জাস্ট 4 থেকে ওই হার্ডলি তোমাদের এইরকম যদি কোশ্চেন আসে 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় নেবে, এর থেকেও কম যদি প্র্যাকটিস করো তাহলে এর থেকেও কম সময় নেবে। দেখো তাহলে আমি আরেকবার দেখাই, এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। দেখো বন্ধুরা, বুঝতে পেরেছো? আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে অসুবিধা হবে না। আরেকবার দেখাই, এই বাম, এই ডান, এই বাম, ডান, বাম, ডান, বাম, ডান, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। তাহলে দেখো বন্ধুরা কিভাবে করবে, কি বললাম, কলম ঘুরাবে কি না, কি করবে, এই বাম একটা ডান একটা, তাহলে রইলো কটা, 1 2 3 4। তাহলে একটাতে কত ডিগ্রি বন্ধুরা, একটাতে কত ডিগ্রি হয়, একটাতে 90 ডিগ্রি, তাহলে চারটা আছে, তাহলে চারটাতে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে ও শুরু করেছিল পূর্ব দিক, আর 360 ডিগ্রি মানেই তো একটা গোল। আমি প্রথমে দেখালাম না যে পুরোটা কত, 360 ডিগ্রি। তাহলে যদি এখান থেকে আমরা ডান দিক থেকে ঘুরি, পুরোটা গোল 360। তাহলে দেখো 360 মানে কি, এইখানে শুরু করে এই পুরোটা ঘুরে গেলাম, তাহলে আমরা কোথায় আছি দেখো, সেই পূর্ব দিকে তো এলাম না। তাহলে 360 যদি আসে, চারটা যদি হয়ে যায়, তাহলে কি যেখানে ছিল কোশ্চেন পূর্ব দিক ছিল, তাহলে উত্তর পূর্ব দিক। কি বন্ধুরা বুঝতে পেরেছো তো? কি বললাম, যদি 0 ডিগ্রি হয় তাহলে যেখানে ছিল সেটাই উত্তর, আর 360 ডিগ্রি হয় তাহলে যেখানে ছিল সেটাই উত্তর। বুঝতে পেরেছো? আশা করি সবই বুঝতে পেরেছো। তাহলে টাইপ 1 শেষ করলাম। এবার আমরা চলে আসি টাইপ 2। টাইপ 2 তে চলে আসি। দেখো একটা কাজ দিই না, টাইপ 1 এর আরেকটা দেখাই, এটা ভালো কোশ্চেন, ডাব্লিউবি তে দেখতে পাবে না, তা সেন্টারে যদি পরীক্ষা দাও, জিডি বা সিএইচএসএল এইসব পরীক্ষা দাও, তাহলে কোশ্চেনটা দেখতে পাবে। দেখো বলা হলো যে এক ব্যক্তি ফেসটা হচ্ছে, মুখটা ফেস উত্তর দিকে, কোন দিকে ফেসটা, উত্তর দিকে। প্রথমে ওই ব্যক্তি 100 বার
100 বার ডান দিকে ঘুরে। বন্ধুরা কি বললাম? 100 বার ডান দিকে ঘুরে, 100 বার ডান দিকে ঘুরে এবং ওই ব্যক্তি পরে 75 বার বাম দিকে ঘুরে। কত? 75 বার বাম দিকে ঘুরে, বাম দিকে ঘুরে। বন্ধুরা এত সব কোশ্চেন কিন্তু দেখাবে না, দেখবে পেড কোর্স নেওয়ার পর কিন্তু এই সব কোশ্চেন দেখায়। বুঝতে পেরেছো? বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু পেড কোর্স নেওয়ার পর এই সব কোশ্চেন দেখাবে, ফ্রি দেখাবে না। দেখবে ওরা বড় বড় কোচিং সেন্টার গুলো দেখাবে, সব কোশ্চেন কিন্তু দেখাবে না। তাই বন্ধুরা ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। এবারে কি বলা হলো যে 100 বার ডান দিকে আর 75 বার বাম দিকে, আর ওর ফেস ছিল উত্তরে, তাহলে এখন ওর ফেস কোন দিকে? কি করবে এর বেলায়? দেখো এটা জাস্ট মাইনাস করবে। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ কত হচ্ছে? 25। এবার দেখো 25 তো হয়েছে, এবার এই 25টা ডান দিক না বাম দিক? দেখো বন্ধুরা এখানে ডান দিকের নাম্বার হচ্ছে 100 আর বাম দিকের নাম্বার হচ্ছে 75, তাহলে যে নাম্বারটা বেশি এই যে মাইনাস করার পর সেই নাম্বারটাই হবে, তাহলে নিশ্চয়ই ডান দিকটা বেশি, তাহলে এই 25টা যেটা আছে সেটা ডান দিক। বুঝতে পেরেছো? এরপর কি করবে? দ্বিতীয়, এরপর 4 দ্বারা ভাগ করো, 25 কে 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 6 24 রইল কত? 1। তাহলে একটা ডান পড়ে থাকলো, একটা ডান পড়ে থাকলো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ইজিলি উত্তরটা দেওয়া যাবে। তাহলে দেখো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এদিকেরটা হচ্ছে পূর্ব, এদিকেরটা হচ্ছে পশ্চিম। লিখি বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক। আমার মনে হয় যে বাম ডান আর অসুবিধা হবে তোমাদের, আর যদি বাম ডান এখনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা বুঝে নিও, তোমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছো। দেখো তাহলে কি বললাম যে ডান দিক একবার আছে, তাহলে ওর ফেস ছিল উত্তরে, উত্তরে ফেস ছিল, ডান দিক ঘুরবে, তাহলে কি একটা ডান দিক, জাস্ট একটা ডান দিক ঘুরাই দিল। তাহলে ওর ফেস কোন দিকে? যে লাইনে টাচ হবে সেটা, তাহলে ওর ফেস কোন দিকে হচ্ছে? পূর্ব দিক, পূর্ব দিক। উত্তর কি হলো? পূর্ব দিক। বুঝতে পেরেছ বন্ধুরা? তাহলে বুঝতে পারলে, তাহলে উত্তর কি? পূর্ব দিক। আরেকটা দিক দেখো, বলা হলো এক ব্যক্তির মুখ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মুখটা আছে, ফেসটা দক্ষিণ। এবার প্রথমে সে 70 বার ডান দিকে ঘুরে আর 30 বার বাম দিকে ঘুরে। বলতো বন্ধুরা তাহলে ওই ব্যক্তিটার মুখ কোন দিকে হবে? তাহলে ব্যক্তিটার মুখ কোন দিকে হবে? দেখো কি করবে? মাইনাস করো 40, আর কোনটা বেশি, ডান বেশি না বাম বেশি? ডান বেশি। এবার কি করবে? সেকেন্ড 40 দ্বারা 4 দ্বারা ভাগ করো, 4 10 40। দেখো তো বন্ধু কিছু রইল? বাকি কিছু আছে? জিরো। আর বন্ধুরা জিরো থাকলে কি করতে হয়? জিরো থাকলে দক্ষিণ ছিল, উত্তর কি হবে? দক্ষিণ দিক। যদি কিছু না থাকে তাহলে যেটা ছিল সেই দিকটাই উত্তর হবে। তাহলে কি হলো? দক্ষিণ দিকে মুখ ছিল, তাহলে এখনো ব্যক্তিটার মুখ কোথায় থাকবে? দক্ষিণ দিকেই থাকবে। বুঝতে পেরেছ? আর একটা তোমাদের কাজ দিই, এক ব্যক্তির রবি লিখে দিই, রবির মুখ পশ্চিম দিকে, রবির মুখ পশ্চিম দিকে। সে ডান দিকে 366 বার ঘুরে
আর বাম দিকে 177 বার ঘুরে, তাহলে ওই ব্যক্তির তাহলে ওই ব্যক্তির মুখ কোন দিকে? তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে এটা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, এই উত্তরটা জানাবে। তাহলে ওই ব্যক্তির মুখটা কোন দিকে হবে এটা কমেন্ট করে জানাবে। দেখো টাইপ 2, খাতাতে লিখো টাইপ 2। টাইপ 2টা কিভাবে করবে? 2 নম্বর টাইপ, দেখো প্রথমে ছবিটা আঁকি। সরি বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেছিল, মেমোরি ফুল হয়ে গেছিল। এটা আমার 4G ফোন, মেমোরি ফুল হওয়ার কারণে ভিডিওটা একটু আটকে গেছিল। দেখো দেখাই টাইপ 2, টাইপ 2টা দেখাচ্ছি। টাইপ 2 প্রথমে দেখো ছবিটা একবার আরেকবার আঁকি, তাহলে বুঝতে পুরোপুরি সুবিধা হবে। এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ, এদিকটা হচ্ছে পূর্ব আর এদিকেরটা হচ্ছে পশ্চিম, পূর্ব পশ্চিম। পরে দেখায় এটা হচ্ছে বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক। তাহলে আর মনে হয় না যে তোমাদের বাম দিক কোনটা বা ডান দিক কোনটা এটা বুঝতে অসুবিধা হয়েছে, বা উত্তর আর পূর্ব দক্ষিণ দিকগুলো ভুল হবে না। দেখো এবার টাইপ 2 তে কি রকম কোশ্চেন আসে দেখো। পুরোটা আমি বলেছিলাম প্রথমবারে, এটা পুরোটা কত ডিগ্রি? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই মাঝে যদি দাগ দিই তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবার দেখো এই টাইপ 2 কোশ্চেন কি রকম আসে, তার আগে এটা জেনো বন্ধুরা, যদি ঘড়ি যে দিকটা ঘুরে, ঘড়ি আমরা তো ঘুরতে দেখি, ঘড়ি ঠিক এই দিকটা ঘুরে, এইভাবে ঘুরছে, তাহলে এটা বলবো ঘড়ির কাঁটার দিকে। কি বলবো বাংলাটা? বন্ধুরা কোশ্চেন কিন্তু বাংলায় থাকবে, ইংলিশও থাকবে, তো মনে রাখবে ঘড়ির কাঁটার দিকে। কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকটা। আর যদি বলে বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে এই দিকটা। কি বললাম? ঘড়ির কাঁটার বিপরীত মানে উল্টো, বিপরীত মানেই তো উল্টো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক, বুঝতে পেরেছ? ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা বুঝতে অসুবিধা হয়নি। দেখো এই যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, আর এই দিকটা থেকে যদি ঘুরাই তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। বুঝতে পেরেছ? দেখো ইংলিশে বলবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে যে দিকটা ঘড়ি ঘুরছে সেই দিকটা হচ্ছে ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে যেটা ঘড়ির বিপরীত দিক, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পেরেছ? দেখো টাইপ 2 কি ধরনের কোশ্চেন আসে একটা বলি। বলা হয়েছে যে একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে। কি বললাম? যে পশ্চিম দিকে মুখ করে আছে, একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে একজন ব্যক্তির মুখটা হচ্ছে পশ্চিম দিকে। এবার বললাম যে তিনি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ। বুঝতে পেরেছো বন্ধুরা? ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ। আমি বাংলা বলবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘড়ি ঘুরে সেই দিকে কত ডিগ্রি? না 45 ডিগ্রি। দেখো তাহলে ডিগ্রি এই জন্য আমি বললাম কোনগুলা কত ডিগ্রি জানতে হবে। তারপর ঘড়ির কাঁটার দিকে, তারপর বলছে ওই দিকেই মানে ঘড়ির কাঁটার দিকেই, ওই দিক বলতে এইটাতেই ঘড়ির কাঁটার দিকেই আবার 180 ডিগ্রি। এরপর বলেছে ঘড়ির কাঁটার বিপরীত মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি।
তাহলে ওই ব্যক্তিটির মুখ এখন কোন দিকে। তাহলে পুরো কোশ্চেনটা যদি পড়ি, আমি একবার পড়ে শোনাচ্ছি। বলা হয়েছে যে একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছেন, তিনি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরে দাঁড়ান এবং তারপর ওই একই দিকে বলতে ওই ঘড়ির কাঁটার দিকেই বলা হয়েছে, ওই একই দিকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ান। এরপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি ঘুরে দাঁড়ান। এখন তিনি কোন দিকে মুখোমুখি করে দাঁড়িয়ে আছে। আমি কোশ্চেন পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, দেখো। তাহলে দেখো আমি আরেকবার আঁকি, এটা গেজে পেটে হয়ে গেছে, ভালো দেখাচ্ছে। দেখো উপরের দিকটা কি দিক? উত্তর। এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। একটু আলো ছায়াটা পড়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সরি, এটা আলো ছায়াটা পড়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এইগুলো আমি বারবার ক্লাসে বলি, যেহেতু ছেলেদের কোনো রকম অসুবিধা না হয় আর যাতে করে না ভুলে, তাই আমি এগুলো বারবার করে রিপিট করি। দেখো এটা হচ্ছে বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক। এটা রিপিট করার কারণ হচ্ছে ছেলেদের মাইন্ডসেটে ঢুকে যায়। তাহলে হয়েছে। এবার দেখো বলা হয়েছে ব্যক্তিটার মুখ পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে রাখি। এই পশ্চিম, এটা পশ্চিম, যে কোনো একটা জায়গায় রাখবে, ঠিক আছে। এবার দেখো এটা বলা হয়েছে যে প্রথমে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, 45 ডিগ্রি একটা আঁকি। এই মাঝে মাঝে কাটা গেলে 45, 90 এর অর্ধেক হচ্ছে 45। তাহলে 45 ডিগ্রি প্রথমে কত 45 ডিগ্রি ঘুরেছে, প্রথমে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ি যেদিকে ঘুরে, তাহলে এই 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি ঘুরলো। এবার আবার 180 ডিগ্রি। দেখো বন্ধুরা, তাহলে এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে আবার 45, 90 ডিগ্রি ঘোরা হয়ে গেছে। আবার 180, তো তাহলে 45 180-র মধ্যে 90 ডিগ্রি ঘুরেছে, আরো 90 ডিগ্রি 180-র মধ্যে এই 45 আর এই 45, 90 ডিগ্রি ঘুরেছে। আবার আরো 90 ডিগ্রি হলে 180 হয়ে যাবে। তাহলে এই আবার 45, এই আবার 45। বুঝতে পেরেছ? দেখো এই যে 45, এই 45, এই 45, আবার এই 45, কবার 4 বার 45। দেখো 45, 4 এ গুণ করো, 4 5 এ 20, 4 4 16, 2 18, তাহলে 180 ডিগ্রি ঘোরা হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এটা ঘুরলো 45 ডিগ্রি। তোমাদের কালিটা চেঞ্জ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে ঘুরলো কত 45 ডিগ্রি, আর এরপর ঘুরেছে 180 ডিগ্রি। এরপর কি বলা হয়েছে বন্ধুরা? বলা হয়েছে যে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীত। ঘড়িতে এদিকে ঘুরে, তাহলে তার বিপরীত নিশ্চয়ই এই দিকটা। এবার দেখো 270, তাহলে আমরা যদি দেখি এইখান থেকে এত দূর কত, এইখান থেকে এত দূর, এইখান থেকে এতটা কত 180। দেখো এইখান থেকে এত দূর তো 180, আবার এখান পর্যন্ত কত 45, তাহলে এখান তো কত হচ্ছে 5, আর এইদিকে হচ্ছে 8 আর 4 12, আর এদিকে 2 225। তাহলে যদি আবার অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে এই ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত এত দূর পর্যন্ত কত ঘুরলো, এত দূর পর্যন্ত 225, আর ঘুরবে কত 270। তাহলে 270 থেকে 225 বাদ দাও, মানে কি আরো 45 ডিগ্রি ঘুরবে। তাহলে এইখান থেকে আবার 45 ডিগ্রি ঘুরবে। তাহলে এটা হচ্ছে 270। তাহলে এটা কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে বোঝা গেল। তাহলে প্রথমে ঘুরলো এইখান থেকে 45, তারপর 180, এবার আবার ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে 270। তাহলে দেখো বন্ধুরা, ওর যে ব্যক্তিটা, ওর মুখটা কোন দিকে হয়েছে? আমি কি বললাম, যেখানে টাচ হবে, টাচটা হয়েছে দেখো এই মাঝামাঝি। তাহলে এই মাঝামাঝি জায়গাটা কি বলবো বলো তো বন্ধুরা? মাঝামাঝি জায়গাটা বলবো
এটা দক্ষিণ আর পশ্চিমের মাঝে আছে, তাহলে আমরা উত্তরটা কি হবে? দক্ষিণ পশ্চিম। উত্তরটা কি হবে? দক্ষিণ পশ্চিম। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে কিভাবে করবে। দেখো বন্ধুরা, তোমরা যদি এইভাবে কোশ্চেনটা সলভ করো তাহলে কিন্তু ঘন্টি পড়ে যাবে, 1 ঘন্টার ঘন্টি পড়ে যাবে। এইভাবে কোনোদিন করবে না। জাস্ট এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা করলাম। এইভাবে কোশ্চেন করতে যেও না, তাহলে দেখবে একটা কোশ্চেন হয়েছে আর বাকি সব ছেড়ে আসতে হয়েছে। তাহলে আমরা করব কিভাবে? দেখো, প্রথমত দেখো, এই উত্তর, এই হচ্ছে দক্ষিণ, এদিকটা হচ্ছে পূর্ব আর এদিকেরটা হচ্ছে পশ্চিম। এবারও যদি তোমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর এটা ভুল হয় তাহলে বড় বড় চ্যানেলে চলে যাও, আমার মতো ছোট চ্যানেলে থাকতে হবে না। দেখো, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক। আর ভুলবে না। বাম ডান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর ভুলবে না। কি বন্ধুরা, গ্যারেন্টি তো? দেখো, তাহলে আমরা করব কিভাবে? প্রথমত দেখো, ক্লকওয়াইজ দুবার ঘুরেছে, তাই তো? একবার 45, একবার 180। তাহলে কত দূর ঘুরেছে? ক্লকওয়াইজ একবার ঘুরেছে 45 ডিগ্রি আর একবার ঘুরেছে 180 ডিগ্রি। তাহলে টোটাল ঘুরেছে 8 আর 4 12, 225 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে মোটমাট 225 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে। আর অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরেছে? 270 ডিগ্রি। তাহলে এটা আমরা মাইনাস করব। আর আবার বলি, এটা পুরোটা যোগ করবে, ক্লকওয়াইজ যতবার ঘুরেছে যোগ করবে। তাহলে 45 আর 180 পুরোটা ঘুরেছে কত? 225 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ 225 আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 270 ডিগ্রি আর ক্লকওয়াইজ 225 ডিগ্রি, 225 ডিগ্রি। তাহলে এটা মাইনাস করবে, মাইনাস করবে। বন্ধুরা, যদি মাইনাস করি তাহলে কি, মাইনাস তো আমরা করেছি, বাম দিক ডান দিক যেটা বড় বেশি থাকে সেটাই হয়। তাহলে আমরা নিশ্চয়ই এখানে এন্টি ক্লকওয়াইজই হবে। তাহলে এন্টি ক্লকওয়াইজ কত হচ্ছে? 45। দেখো, সহজ হচ্ছে না? তাহলে ছিল ওর কোন দিকে মুখ? পশ্চিমে মুখ ছিল, এই পশ্চিমে লাইনে একটা দাগ দিয়ে দিলাম। আর 45 ক্লকওয়াইজ ঘুরবে না এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ। আর এন্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরবে না এদিকে? অনেকজন ভুল করে, আবার এত বুঝাবার পরও দেখবে ভুল করবে, এদিকে ঘুরাই দিয়েছে। তাহলে কি, অ্যান্টি ক্লকওয়াইজ বাংলায় বলি ঘড়ির বিপরীত দিকে, ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীত। তাহলে ঘড়ির বিপরীত নিশ্চয়ই এইদিকে। তাহলে এখান থেকে এতদূর 45। তাহলে উত্তর কি? জাস্ট দেখো, সেকেন্ডে বেরোলো। আমি বুঝাচ্ছি তাই হয়তো 1-2 মিনিট লাগছে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে না, জাস্ট এটা 3 থেকে, বললাম তো, 5 থেকে 6 সেকেন্ডে। আর যারা হিসেবটা করবে তো তাহলে বিনা পেন টাচ করার দরকার নেই। ওরা যদি মুখে মুখে হিসাব করো, তুমি যদি মুখে মুখে এটা হিসাব করে নিও যে 200, এই 225 আর এদিকে 270 মার্ক দিলে 45, তুমি কি আর কি লিখবে? জাস্ট পশ্চিমে ছিল 45 ডিগ্রি ঘুরাই দিবে সেকেন্ডের মধ্যে। হিসেবটা একটু রাখতে হবে। আর হিসেব ভালো হবে, কিন্তু তোমাদের নামটা কিন্তু 25 অবধি, আর স্কোয়ার 30 অবধি, আর কিউব 25 অবধি, এগুলা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে বুঝতে পেরেছ? আর একটা দিই বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আরো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অনেক কোশ্চেন, অনেকগুলো ক্লাস হয়নি, যেমন নাম্বার সিরিজ, সিলোগিজম তো হয়েছে, নাম্বার সিরিজ অনেকগুলো ক্লাস হয়নি, যেগুলো তোমাদের দেখাবো। কারণ আমার টার্গেট 25-এ 20 প্লাস। দেখো, আর একটা কোশ্চেন বলি। এক ব্যক্তি দক্ষিণ দিকে মুখ, আমি শর্টে বলছি দক্ষিণ দিকে মুখ, তাহলে ব্যক্তিটার মুখ দক্ষিণ, ব্যক্তিটার মুখ হচ্ছে দক্ষিণ। তিনি ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীত মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কত? 135 ডিগ্রি। আর তারপর ঘড়ির কাঁটার দিকে 180 ক্লকওয়াইজ
180 ডিগ্রি। আবার ঘড়ির কাঁটার দিকে তিনি এখন এই ভুল করলাম, তিনি এখন কোন দিকে মুখোমুখি। তাহলে তিনি এখন কোন দিকে মুখোমুখি, এটা তোমরা পারবে। দেখো একবার ট্রাই করো, করি দেখো। এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম, এদিকেরটা হচ্ছে পূর্ব। দাগ দিই কি বন্ধুরা, এটা হচ্ছে বাম ডান, বাম ডান, এটা লেখার দরকার নেই। বাম ডান ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজে বাম ডান লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের মাইন্ড সেটে আমি সেট করার জন্য বারবার লিখছি। এটা হচ্ছে বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক। দেখো তাহলে কি করবে, ক্লকওয়াইজ 135 আর এন্টি ক্লকওয়াইজ 180। তাহলে মাইনাস করো, মাইনাস করলে কোন সংখ্যাটা বড় আছে দেখো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে 180 আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 135। মাইনাস করো তাহলে কত হচ্ছে 45। তাহলে ব্যক্তিটার মুখ কোথায় ছিল, ব্যক্তিটার মুখ ছিল দক্ষিণ দিকে। তাহলে ব্যক্তিটা যদি দক্ষিণ দিকে থাকে, দক্ষিণ দিকে, তাহলে 35, এটা কি হয়েছে ক্লকওয়াইজ 45। এই দেখো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ঘুরাও ক্লকওয়াইজ, বাস শেষ, 45 ডিগ্রি হয়ে গেছে। তাহলে উত্তরটা কি হবে দক্ষিণ, এটা কি পূর্ব। উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে তোমাদের একটা কাজ দিই, লিখো। বলা হলো যে এক ব্যক্তি উত্তর পশ্চিম দিকে, টেস্টটা কোন দিকে, উত্তর পশ্চিম। তোমরা এটা নিজেরা করো, উত্তর পশ্চিম। তাহলে ব্যক্তিটার মুখ উত্তর পশ্চিম। দেখি কারা উত্তর, কে উত্তরটা দেয়। উত্তর পশ্চিম। দেখো উত্তর পশ্চিম, ঘড়ির কাঁটার দিকে, প্রথমে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি। তাহলে ওই ব্যক্তির মুখ এখন কোন দিকে? অপশন দিয়ে দিই। এ হচ্ছে পূর্ব দিক, বি হচ্ছে পশ্চিম, সি হচ্ছে উত্তর, আর ডি হচ্ছে দক্ষিণ। তোমরা একটা উত্তর দাও, কমেন্ট করে জানাবে। দেখো আর একটা বলি, একজন লোক পশ্চিম দিকে অভিমুখী। কোশ্চেনটা হচ্ছে পশ্চিম দিকে অভিমুখী মানে লোকটার মুখটা পশ্চিম দিক, পশ্চিম। তাহলে লোকটার মুখটা কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকে। ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, ক্লকওয়াইজ 45 ডিগ্রি। এরপর বলা হয়েছে ঘড়ির কাঁটার দিকে 45, আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ 180 ডিগ্রি, আর ঘোরেন, এবং তারপর 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি। তাহলে ওই ব্যক্তিটির মুখ এখন কোন দিকে? তাহলে কি করবে, সেই সেম নাও, উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এদিকেরটা হচ্ছে পশ্চিম, এদিকেরটা হচ্ছে পূর্ব। সেই সেম, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক। তাহলে কি করবে বন্ধুরা, মাইনাস করে নাও। দেখো এটা 270, ক্লকওয়াইজ আমরা প্রথমে এটা প্লাস করি, 180 দিকে যোগ করি, এই 5 8 আর 4 12, এই 2 225। তাহলে ক্লকওয়াইজ হচ্ছে 225 আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 270। তাহলে কে বেশি, অ্যান্টি ক্লকওয়াইজ বেশি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস করি, কত হচ্ছে 45। বুঝতে পেরেছো? তাহলে 45 ফেস ছিল কোথায়, 45। আরেকবার দেখি, পশ্চিম দিকে ছিল ফেস। ঠিক আছে। তাহলে 45 পশ্চিমে ফেস, পশ্চিম, এই যেখানে একটা লাইনে এইখানে দিয়ে দাও, আর 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘুরবে না এদিকে, এই দিকে।
তাহলে আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিছু থাকলো না। দেখো তাহলে উত্তর কি হলো? দক্ষিণ পশ্চিম। তাহলে এই যে জোড়া উত্তরগুলো দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব, এই উত্তর আর দক্ষিণটাকে আগে নিবে। তাহলে দক্ষিণ, এটা এই দিকটা আছে পশ্চিম, তার উত্তর কি? দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম উত্তর। বুঝতে পেরেছ? দেখো আমরা টাইপ 2 এলাম, টাইপ আর করাচ্ছি না, তোমরা এবারে প্র্যাকটিস করে নিও। টাইপ 3 তে চলে এসি। টাইপ 3, টাইপ 3 তে চলে আসি। বলা হয়েছে দীপক সরাসরি পূর্ব দিকে চলতে শুরু করলো। দীপক বলে এক ব্যক্তি আছে, সে পূর্ব দিকে চলতে শুরু করেছে। দীপক বলে এক ব্যক্তি, সে পূর্ব দিকে চলতে শুরু করে। কোন দিকে? পূর্ব দিকে। 75 মিটার হাঁটার পর পূর্ব দিকে যাচ্ছে। প্রথমে পূর্ব দিকে গেছে, আর পূর্ব দিকে কত দূর গেছে? না 75 মিটার। কত কত মিটার? 75 মিটার। 75 মিটার হাঁটার পর তিনি বাম দিকে ঘুরে। তাহলে 75 ডিগ্রি হাঁটার পর তিনি বাম দিকে ঘুরে সোজা 25 মিটার হাঁটে। তাহলে বাম দিকে ঘোরার পর সে 25 মিটার হাঁটে। আবার তিনি বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটে। আবার বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটে। তাহলে আবার তিনি বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে। আবার বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে। তাহলে তিনি শুরুর জায়গা থেকে কত দূরে? দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়। দিকটা বলা হয় যে শুরুর জায়গা মানে স্টার্টিং পয়েন্টটা, মানুষ যেখান থেকে শুরুর জায়গা থেকে সেখান থেকে কোন দিকে যদি বলে আর কত দূরেরটা মিলে যায়, কিন্তু যদি বলা হয় কোন দিকে, সেই সময় কিন্তু ভুল করে। দেখো বলি, কোশ্চেনটা সলভ করলেই বুঝতে পারবে। দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমে বলা হলো যে এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। এটা একটু ডট ডট দিয়ে আঁকি, না আলাদা কালি ইউজ করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে কিরকম। এটা আবঝা দিচ্ছি, ঠিক আছে? বুঝে যাচ্ছে? হ্যাঁ, আবঝাটা ঠিক আছে। তাহলে বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক। আর বাম দিক ডান দিক অসুবিধা হবে না। এবার দেখো দীপক প্রথম পূর্ব দিকে গেছে। কোন দিকে গেছে? পূর্ব দিকে। দেখো বন্ধুরা, আগের যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো এইখানে আমি দাগ দিচ্ছিলাম। এইখানে এই যে ডিস্টেন্সের যেগুলো থাকবে না, 20 কিলোমিটার, 20 মিটার, 10 মিটার, 40 মিটার, সেইগুলোর ক্ষেত্রে কথায় বসাবে। প্রথম মনে রাখবে যে আমরা স্টার্টিং পয়েন্টটা মানে প্রারম্ভিক স্থান মানে বা শুরুর স্থান অনেক রকম ভাবে লেখা থাকবে, যে প্রারম্ভিক স্থান থেকে বা শুরুর স্থান থেকে। তো এই শুরুর স্থানটা আমরা এই যে মাঝে গোলটা আছে না, সেইখান থেকে নেবো। এইখান থেকে নিচ্ছি, তা আমরা নিচ্ছি এইখান থেকে। বুঝতে পেরেছ? তাহলে এটা আমার প্রারম্ভিক স্থান, মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তাহলে দীপক কোন দিকে গেছে? দীপক প্রথম পূর্ব দিকে গেছে। দেখো তাহলে পূর্ব দিকে কত দূর গেছে? না পূর্ব দিকে 75 মিটার গেছে। তাহলে দীপক পূর্ব দিকে 75 মিটার গেছে। তাহলে এটা হচ্ছে শুরুর স্থানটা, মানে এটা স্টার্টিং পয়েন্টটা। তাহলে এইখান থেকে 75 মিটার আমরা একটা দাগ টানলাম। ধরে নাও এটা 75 মিটার, এত দূর অবধি 75 মিটার। বুঝতে পারছো? আর একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা পূর্ব দিক দিয়ে, এটা পূর্ব দিক। এইখান থেকে আর একটু বড় করি তাহলে এই এটা 75 ডিগ্রি, এই 75 মিটার। তাহলে দীপক পূর্ব দিকে 75 মিটার চলে গেল। এইবার দেখো এটা বাম দিক ডান দিক। এবারে দেখো বন্ধুরা, বাম দিক ঘুরেছে। কত? কোন দিক ঘুরেছে? বাম দিক। বাম দিক ঘোরার পর 25 মিটার গেছে। দেখো তাহলে বাম দিক কোনটা? তাহলে বলো তো বাম দিক হচ্ছে উপরে না নিচে? দেখো উপর দিকে, তাহলে উপর দিকে নিয়ে যাও। কত মিটার? না 25 মিটার। তাহলে এর থেকে তো ছোট হবে দাগটা। এটা 75 মিটার, এটা হচ্ছে 25 মিটার। এবার আবার বলা হলো, এটাও গেল।
40 মিটার বাম দিক। এবার দেখো বন্ধুরা, এইখানে বুঝতে অসুবিধা হয় ছেলেদের যে ওর মুখটা কোন দিকে। একটা জিনিস ভালো করে দেখো যে আমি তীরটা এঁকেছি না, ওই তীরটা কোন দিকে আছে দেখো, উপরে আছে উত্তর দিকে আছে তো, আর যদি এই দিকে থাকে তাহলে পূর্ব দিক, আর যদি এই দিকে থাকে তাহলে পশ্চিম দিক, আর যদি নিচে থাকে তাহলে দক্ষিণ দিক। তাহলে আমার তীরের মুখটা কোন দিকে আছে? উপর দিকে। তাহলে উপর দিক মানে উত্তর দিক। তাহলে উত্তর দিকে এখন দীপকের মুখটা আছে। এবার দেখো, দীপকের মুখ উত্তর দিকে আছে, এবার আবার সে বাম দিকে 40। তাহলে আমরা এইখানটা দেখতে যাবো, এইখানে বাম দিক কোন দিকটা আসছে? নিশ্চয়ই এই দিকটা দেখো, বাম দিকে এই দিকটা আছে, ডান দিকে এই দিকটা, বাম দিকে এই দিকটা, ডান দিকে এই দিকটা, বাম দিকে এই দিক, সরি ডান দিকে এই দিকটা, বাম দিকে এই দিকটা। তাহলে আবার 40 মিটার বাম দিক। তাহলে বাম দিক দেখো এই দিকটা আছে তো দিকটা, তাহলে 40 মিটার এর থেকে ছোট হবে, এর থেকে নিশ্চয়ই ছোট হবে। তাহলে 40 এতটা দিক, ঠিক আছে 40। এবারে বন্ধুরা বলো তো কোন দিকে মুখ আছে? তীরের মুখটা দেখো আর বলো কোন দিকে মুখ আছে? নিশ্চয়ই পশ্চিম দিকে মুখ আছে। তাহলে এটাও শেষ, রইল কোনটা? এইটা। তাহলে বাম দিকে আবার 25, বাম দিক 25। তাহলে বাম দেখো দিকটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? নিচের দিকে যাবে না উপরে? বাম পশ্চিম দিকে আছে তো নিচ দিকেই যাবে। তাহলে এটা আবার পশ্চিম মানে নিচ দিকে বাম দিক। তাহলে দেখো এটা যদি পশ্চিম এই সরি 25 হয়, তাহলে এটাও 25। আর এটা যদি 40 হয় তাহলে নিশ্চয়ই এটাও 40। আর পুরোটা কত বন্ধুরা? পুরোটা হচ্ছে 75। পুরোটা কত? 75। পুরোটা হচ্ছে 75 ডিগ্রি, 75 মিটার। পুরোটা হচ্ছে 75 মিটার। তাহলে যদি পুরোটা 75 মিটার হয় আর এই এত দূর অবধি 40 মিটার হয়, তাহলে 40 বাদ দিয়ে দাও, তাহলে এটা তো পেয়ে যাব না? তাহলে পেয়ে গেলে কত হচ্ছে? 30। তাহলে কত হচ্ছে? 30 মিটার। তাহলে যদি বলা হয় ব্যক্তিটির প্রারম্ভিক স্থান থেকে কত দূরে, তাহলে ব্যক্তিটা প্রারম্ভিক স্থান থেকে এইখানে দাঁড়িয়ে আছে তো ব্যক্তিটা, তাহলে ব্যক্তিটা প্রারম্ভিক স্থান থেকে কত দূরে? 30 মিটার। আর যদি বলা হয় ব্যক্তিটি প্রারম্ভিক প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে, এই কোশ্চেনটা কিন্তু ভুল হয়। যদি বলা হয় কি রকম, যে ব্যক্তিটি প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে আছে, প্রারম্ভিক স্থান থেকে যদি বলা হয় তাহলে প্রারম্ভিক স্থান এটা, তাহলে কোন দিকে আছে দেখো বন্ধুরা? পূর্ব দিকে। আর যদি বলা হয় ব্যক্তিটার মুখ কোন দিকে, তাহলে উত্তরটা কি হবে বলো তো বন্ধুরা? এটা কিন্তু ভুল হয়। যদি বলা হয় ব্যক্তিটার মুখ কোন দিকে, দেখো তো ব্যক্তিটার মুখ কোন দিকে? দক্ষিণ দিকে। এটা আমি ক্লাস করার সময় ছেলেরা ভুল করে, হয়তো এটা বার করেছে 30 ডিগ্রি, এই 30 মিটার বলছে দক্ষিণ দিকে। 30 মিটার, ওই যে শুনে না প্রারম্ভিক, কোশ্চেন ভালো করে পড়ে না, প্রারম্ভিক বলেছে মানে স্টার্টিং দিক থেকে। যদি ওকে আমরা এইখান থেকে দেখি তাহলে কি ওকে দক্ষিণ দিকে দেখছি? না, কোনোদিন না। আমরা এখান থেকে দেখলে নিশ্চয়ই ওকে পূর্ব দিকে দেখতে পাচ্ছি। এই তো লোকটা তো এখানে দাঁড়িয়ে আছে না, এই দীপক, দীপক বলে যে লোকটা আছে সে তো এখানে দাঁড়িয়ে আছে। তাহলে তাকে আমরা নিশ্চয়ই এখান থেকে দেখলে পূর্ব দিকে দেখবো। কিন্তু দীপকের মুখটা কোন দিকে আছে? দীপকের মুখটা আছে দক্ষিণ দিকে। কিন্তু কোশ্চেন যেভাবে বলা হবে, কোশ্চেন যেভাবে বলা হবে তা সেইভাবে আমাদের উত্তর দিতে হবে। বুঝতে পেরেছ? ধরো রইল 30 মিটার পূর্ব, 30 মিটার দক্ষিণ। এবারে একটু যারা বুদ্ধিমান তারা ভেবে নেবে যে ব্যক্তিটার মুখটা তো দক্ষিণ, তাহলে কি হবে? 30 মিটার দক্ষিণ। পড়লো না, না পড়ার পর কি হবে? পরে এসে যখন উত্তর দেখবে, দেখবে উত্তর কি হয়েছে? পূর্ব দিক। সবকিছু বার করার পর ওই লাস্ট টুকুটা না ভালো করে পড়ার জন্য উত্তরটাও দিয়ে আসবে দক্ষিণ দিক আর 30 মিটার। কিন্তু সে কোশ্চেনটা পারতো, কিন্তু ওই লাস্ট টুকুটা না ভালো করে পড়ার জন্য 1 নম্বর বাদ যাবে। আর 1 নম্বর বাদ যাওয়া মানে অনেক বড় বাদ যাওয়া। দেখো আর একটা কোশ্চেন দেখাই। বলা হচ্ছে কুণাল উত্তর দিকে 10 কিমি হাঁটে। কুণাল উত্তর দিকে 10 কিমি হাঁটে। কুণাল বলে একজন আছে, সে উত্তর দিকে 10 কিমি হাঁটে। এবার বলা হয়েছে উত্তর দিকে কুণাল উত্তর দিকে 10 কিমি হাঁটে। তারপর বলা হলো
দক্ষিণ দিকে 6 কিমি আগে, উত্তর দিকে 10 কিমি, দক্ষিণ দিকে, এটা ভালো কোশ্চেন কিন্তু দেখো, দক্ষিণ দিকে 6 কিমি, দক্ষিণ দিকে 6 কিমি, তিনি আবার পূর্ব দিকে 3 কিমি, পূর্ব দিকে 3 কিমি। তাহলে কুণাল এখন কত দূরে এবং কোন দিকে আছে, এটা দূরত্বটা বার করে বা দিকটা বার করে, দিকটা বেরিয়ে যায়, কিন্তু বন্ধুরা দূরত্বটা বেরোতে চাই না, দূরত্বটা ভুল বেরোয়। তোমরা করে দেখো, দেখো দিকটা তোমরা বার করতে পারবে কিন্তু দূরত্বটা বার করতে পারবে না। কিভাবে দেখো দেখাই, এটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এদিকেরটা হচ্ছে পূর্ব দিক। দেখো এটা হচ্ছে বাম ডান বাম ডান বাম ডান বাম ডান, এতবার বলার পর আর বাম ডান কিচ্ছু ভুলবে না, এই কারণে আমার ছাত্ররা এই সব কিছু ভুলবে না, তাদের মাথায় আমি গেঁথে দিই। দেখো বলা হলো, কি বলা হলো, কুণাল উত্তর দিকে 10 কিমি, তাহলে আমরা বললাম স্টার্টিং পয়েন্টটা কোথায় দিবে বন্ধুরা, এগুলা তো এই লাইনে দিচ্ছিলাম, স্টার্টিং পয়েন্টটা কিলোমিটার মিটার থাকলে স্টার্টিং পয়েন্টটা এই মাঝখানে দিও, তাহলে কুণাল এইখান থেকে হাঁটতে শুরু করেছিল, তাহলে উত্তর দিকে সে প্রথম উত্তর দিকে 10 কিলোমিটার হেঁটেছে, তাহলে এই উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটে, আর একটু উপরে দিক, উত্তর দিকে 10 কিলোমিটার, তাহলে দেখো উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলো। এরপর বলা হলো কুণাল দক্ষিণ দিকে 6 কিমি, তাহলে দেখো উত্তর উপরে উঠে যাবার নিচ দিকে দক্ষিণ দিকে 6 কিমি, কিন্তু পুরোটা না, এটা পুরোটা তো 10, পুরোটা কত, পুরোটা হচ্ছে 10 কিলোমিটার। আবার দক্ষিণ দিকে মানে কি নিচের দিকেই তো, দক্ষিণ দিকে মানে নিচের দিকে, এই দেখো দক্ষিণ নিচে আছে, তাহলে এখান থেকে আবার নিচ দিকে নেমে গেছে, আবার নিচ দিকে কতটা নেমেছে না 6 কিলোমিটার, 6 কিলোমিটার, পুরোটা 10 কিলোমিটার, আবার প্রথমে 10 কিলোমিটার উঠেছে, তারপর আবার 6 কিলোমিটার নেমে গেছে। এইবার কি করেছে কুণাল 3 কিলোমিটার পূর্ব দিকে, 6 কিলোমিটার নামার পর 3 কিলোমিটার পূর্ব দিকে, তাহলে 3 কিলোমিটার পূর্ব দিকে এইটা। দেখো বন্ধুরা আমি বললাম যে তোমরা দিকটা বার করতে পারবে, যে উত্তর পূর্ব, দেখবে এটা অসুবিধা হবে, কোনটা বললাম, ডিস্টেন্সটা, তাহলে আমাদের এটা বেরিয়ে গেছে যে উত্তর পূর্ব, তাহলে সে কত দূরে আছে, তাহলে সে কত দূরে আছে, প্রারম্ভিক স্থান থেকে কত দূরে, দেখো এইখান থেকে যদি আমরা শুরু করি, এবার দেখো এটা যদি পুরোটা 10 হয়, এই পুরো ব্লু দাগটা 10 হয়, আর এই লাল অবধি যদি 6 হয়, তাহলে নিশ্চয়ই এটা কত হচ্ছে 4, আরবার বলি পুরোটা 10 আর এত দূর পর্যন্ত 6, তাহলে নিশ্চয়ই এটা 4, আর এটা কত কোশ্চেনে দেওয়া আছে 3, তাহলে এইটা বার করতে হবে, এইটা এইটা দেখো বন্ধুরা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমি যখন ত্রিভুজের ম্যাথগুলো করাবো তখন কিন্তু তোমাদের আরো পুরোপুরি বুঝতে সুবিধা হবে, আর যারা ত্রিভুজের অঙ্ক জানো তারা তো এতক্ষণ অঙ্কটা এই রিজনিংটা বার হয়ে গেছে তাদের। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটু বলি সমকোণী ত্রিভুজের নিয়ে, এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দেখো 90 ডিগ্রি, এইখানটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটাকে বলা হয় লম্ব, আর এটা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। কি বললাম বন্ধুরা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এই অতিভুজটা চেয়েছে, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এই অতিভুজটা, তাহলে অতিভুজ কিভাবে বার করবে, শর্ট প্রসেস আছে, শর্ট ট্রিক আছে, তোমাদের ম্যাথ ক্লাস যখন করাবো তখন দেখাবো, এখন এটা দেখাচ্ছি কিভাবে, এটা বড় প্রসেসে দেখাচ্ছি। দেখো যদি অতিভুজ বার করি, তাহলে অতিভুজ বার করতে গেলে কিভাবে করবে, অতিভুজের সূত্র হচ্ছে লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব কত হচ্ছে, লম্ব 4 স্কয়ার, আর ভূমি কত হচ্ছে 3 স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার 16 আর 3 এর স্কয়ার
9, তাহলে 4 আর 9 16 আর 9 যোগ করলে 25, 25 তার স্কয়ার সমান কত? 5, 5 5 25। তাহলে উত্তর কত হয়েছে? 5। তাহলে কত দূর গেছে? 5 কিমি। তাহলে 5 কিমি কোন দিক? উত্তর পূর্ব। উত্তর পূর্ব। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে টাইপ 3। এইভাবে আমি আরো অনেক কোশ্চেন নিয়ে আসবো। আজ অনেক রাত হয়ে গেছে, তাও আর করতে পারছি না। পুরো 6 থেকে 7টা ব্যাচ করার পর আর হচ্ছে না। দেখো, এত দূরেই থাকলো, যাদের ক্লাসটা ভালো লেগেছে বা যারা ভিডিওটা দেখছো তারা লাইক করে দিও। লাইক করলে কি হয় যে আমি ওর মনটা হয় যে না আরো কিছু ভিডিও নিয়ে আসি। আর যারা দেখছো সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইবটা করে দিও।